নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। সকালের বা বিকালের টিফিনের জন্য এই রকম ফুলকো ফুলকো খাস্তা আলু পুরি আপনারা বানিয়ে ফেলতে পারেন। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে। আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই আলু পুরি তৈরি করা হয়ে যায়। আর বাড়িতে অতিথি এলে তখন এটা তৈরি করে আপনারা পরিবেশন করতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আলু পুরি তৈরি করার জন্য আমি নিয়েছি 2 বাটি ময়দা। তবে ময়দার পরিবর্তে এখানে আপনারা আটা ব্যবহার করতে পারবেন। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 2 চামচের মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা আমি এখানে ময়ান হিসাবে ব্যবহার করেছি। এবার তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আমি এইখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি। এখানে ময়দার ডোটা শক্ত করে তৈরি করতে হবে, খুব বেশি নরম করে মাখলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, ময়দার ডোটা তৈরি করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এরপর গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ 5 ফোড়ন আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভেজে নেব। হালকা করে পেঁয়াজটাকে ভাজতে হবে। 1 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। 2টো মাঝারি সাইজের আলুকে ছোট সাইজের টুকরো করে কেটে আমি এখানে দিয়েছি। এবার আলুটাকে ভেজে নেব। কড়াটা ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি, তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজাও হবে, আবার অনেকটা নরম হয়েও যাবে। 2 থেকে 3 মিনিট আলুটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকেও আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ বের হবে। এবার কয়েকটা মশলা আমি দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর লো ফ্লেমে রেখে 1 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা এখানে একটু বেশি করে দিয়েছি, যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করে নেব। 3 মিনিট পর কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। আলুগুলো আগের তুলনায় এখন অনেকটাই নরম হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন জলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা আর সামান্য পরিমাণ শাহি গরম মশলা। আর এই সময় দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতেও পারবেন। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে রেখে আরও 3 মিনিট এটাকে আমি হতে দেব। দেখুন বন্ধুরা, 3 মিনিট পর কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে। জলটা একদমই শুকনো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। আর আলুটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়েছে। এই রকম শুকনো করেই আলুর পুরটাকে তৈরি করতে হবে। এখন আলুর পুরটা আমি
রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। এবার যে ময়দার ডোটা আমি আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি। ডোটা রেস্টে রাখার কারণে অনেকটাই নরম হয়ে গেছে। এবার ডোটাকে একবার ভালো করে মেখে নিচ্ছি। ডোটা মাখা হয়ে গেল। এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব। এখানে একটু বড় সাইজের করেই লেচিগুলোকে আমি তৈরি করছি। খুব বেশি ছোট সাইজের করলে আলু পুরিগুলো তৈরি করতে কিন্তু অসুবিধা হবে। তো আমি এইখানে 10 পিস লেচি তৈরি করেছি। এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিলাম। এবার এই লেচিটাকে আমি বেলে নেব, আর ছোট সাইজের রুটির আকারে বেলতে হবে। আর এটা বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, এটা আমার বেলা হয়ে গেছে। এবার তৈরি করে রাখা আলুর পুর এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই রুটির ধারগুলোকে এইভাবে মুড়ে মুখটাকে বন্ধ করে দেব। আর ভালো করে চেপে মুখটা বন্ধ করতে হবে, না হলে কিন্তু ভাজার সময় এটা খুলে যাবে। মুখটা বন্ধ করার পর এইভাবে হাত দিয়ে চেপে একটু বড় আকারে তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই আলু পুরিটা তৈরি করা হয়ে গেল। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার আলু পুরি তৈরি করবেন। একদমই সহজ একটা রেসিপি, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি আলু পুরিগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াতে সাদা তেল বা রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটা একটা করে আলু পুরি আমি দিয়ে দিচ্ছি। এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে আলু পুরিগুলোকে আমি ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নিতে হবে। আলু পুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে থেকে এগুলোকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো খাস্তা আলু পুরি। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে আলু পুরি তৈরি করবেন, আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।